আদম তোমরা একটি গাছের নিকটে যাবে না, সামনে জান্নাতের ভিতরে একটি গাছ দেখা যায়, ওই গাছের নিকটে যাবে না, তার ফল যেন ভক্ষণ করবে না। আদম এবং হাওয়া শয়তানের ফাঁদে পড়ে তারা দুইজন মিলে ওই গাছের নিষিদ্ধ গাছের ফল খেয়ে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা আমার আদেশ লঙ্ঘন করে তোমরা সীমা লঙ্ঘন করে ফেলেছো। আল্লাহর আদেশকে অমান্য করাই তারা সীমা লঙ্ঘন করেছে। বর্তমান সময়ে আল্লাহর আদেশ কি কি আছে আমি একটু মিলিয়ে বলি। এক, আকিমুস সালাহ, আল্লাহর আদেশ হলো নামাজ পড়া। আমরা কি প্রতিদিন এখানে সকলেই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? একটু কথা বলবেন। যারা পড়ে তাদের গণনা একটু বলেন তো। এই খুব বেশি মোটামুটি 30 জন হবে, তার বেশি নাই। আর সর্বোচ্চ হতে পারে এখানে 60-70 জন। কিন্তু বাকি যে এতজন মানুষ আছেন, এই মানুষের ভিতরে কয়জন নামাজ পড়ে? সবাই নামাজ পড়ে? আচ্ছা, গ্রামব্যাপী একটু বলি, গ্রামে ভোটার কয়টা? এই গ্রামে ভোটার কয়টা? ভোট দেয় কয়জন? আমি কম বয়স সব বাদ দিয়ে দিলাম, শুধু ভোট দেয় কয়জন ভাই এই বুথে, এই গ্রামে? কত? 900। এখন 900 মানুষের ভিতর থেকে গ্রামে মসজিদ কয়টা? 4টা। 4টা মসজিদে সব থেকে সর্বোচ্চ নামাজি কোন নামাজে হয়? মাগরিবে। মাগরিবেই তো। মাগরিবে মুসল্লি সংখ্যা বেশি হয় তো। এই মাগরিবের মুসল্লি সংখ্যা সর্বোচ্চ কত? একটা মসজিদের কথা বলেন। 30, 40, 50, 60, 80, আরো বেশি হয়? 150? আচ্ছা, 3টা বা 4টা মসজিদ মিলে 300 মুসল্লি। 300 মুসল্লি, এই 4টা মসজিদ মিলে 300 মুসল্লি মাগরিবের নামাজে প্রতিদিন হয়? হয় না? হয় না? এবার একটু অঙ্কে আসেন, হিসাবে আসেন। ভোটার সংখ্যা কয়টা? 900। এর ভিতরে ছেলে আছে, আবার মেয়েরাও আছে। এর ভিতরে আপনি সর্বোচ্চ ধরে নেন 700 পুরুষ, 200 মহিলা ভোটার, বা 300 মহিলা ভোটার, বাকি 600 কি পুরুষ। এই 600-র ভিতরে শুধু ভোটার ছাড়া বাকি আর যুবকেরা নাই, নিচে বয়স কম, কিশোররা নাই, 12 বছরের ঊর্ধ্বে বয়সের নাই, আছে। 10 বছরের ঊর্ধ্বে বয়সের পুরুষরা নাই, আছে। এবারে হিসাব করেন, গ্রামে পুরুষের ব্যক্তি সংখ্যা 10 বছরের ঊর্ধ্বে কতজন? 2000 হবে? 3000 হবে? আচ্ছা, 2000 ধরেন। 2000-এর ভিতরে যদি 300 জন নামাজ পড়েন, পড়ে না বেশি না পড়ে বেশি? আল্লাহর অমান্যকারী বেশি হলো না কম হলো? বেশি হলো। আসেন মূলত কথায়, নবী আদম একটি অমান্য করার পরে জান্নাত থেকে বিতাড়িত, আর আমরা প্রতিদিন 1700 বেনামাজি একই গ্রামে বসবাস করে মুসলমান দাবি করে বসবাস করি। আমরা কি আসলেই মুসলমান? অথচ আমার নামের পাশে যখন কাস্ট যখন লেখা হয়, এর পাশে যখন মুসলিম যদি না লিখে, কেউ যদি লিখে দেয় যে নন মুসলিম, যদি লিখে দেয় নন মুসলিম, আচ্ছা বলেন তো আমরা খুশি হব না নারাজ হব? কেন? আমি তো নামাজ পড়ি না, আমার নাম তো মুসলমান না। নামাজ প্রতিদিন যদি না পড়ে ইচ্ছা করে, সেই ব্যক্তি হলেন সীমা লঙ্ঘনকারী। কি? সীমা লঙ্ঘনকারী। এই সীমা লঙ্ঘনকারী জান্নাতে যাবে না। আমরা নামাজি হলাম 3 প্রকার বেশিরভাগ, খেয়াল করে শোনেন। একটা হলো ঈদুমিয়া। ঈদুমিয়া মানে 2 ঈদের ছাড়া নামাজ পড়ে না। 2 নাম্বার শুকুমিয়া, মানে শুক্রবার ছাড়া আমরা নামাজ পড়ি না। 3 নাম্বার, ভাইয়েরা পালাচ্ছে কেন? কি ব্যাপার? ওদের সমস্যা কি? হ্যাঁ, মাদ্রাসার ছাত্র? আচ্ছা, ঠিক আছে। 3 নাম্বার আমাদের ভিতরে আছে কি, মানে দৈনিক প্রতিদিন যাবে, কিন্তু কোন নামাজে যাবে কোনো ঠিক ঠিকানা
নাই। কখনো মাগরিবে যায়, কখনো আসরে যায়, আবার কোনোদিন জোহরে যায়, কোনোদিন এশায় যায়, ফজরে তো ভুল করেই যাবে না। এই জন্য আমাদের মসজিদগুলো আমাদের হাত থেকে দ্বিতীয় হাতে চলে যায়। মূলত যে যুক্তির কথা আমি বলতে চাইছিলাম, সীমা লঙ্ঘন করার কারণেই আমাদের মসজিদ আগুন জ্বলে। আমাদের মসজিদে যদি মুসল্লির সংখ্যা থাকতো ফজরের সময়ে এই 1700 মুসল্লির ভিতরে, 2000 মুসল্লির ভিতরে সর্বনিম্ন হলেও 1500 মুসল্লি যদি মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত যদি জমা হতো, কোনো বেঈমান কাফের মুশরিক ওই মসজিদের দিকে তাকানোর সুযোগ পেত? সাহস পেত? পেত না। মসজিদ ভাঙার চিন্তা ভাবনা অনেক দূরে থাকবে। মসজিদ ভাঙার চিন্তা ভাবনা অনেক দূরে থাক, তার ওই মসজিদ ভাঙা নিয়ে চক্রান্ত করা, শুরু করা, আলোচনা করার কথা তার ধারণায় আসতো না। দোষ প্রথমে আমার, দোষ প্রথমে কার? আমার, আমাদের। তাই আমাদের মসজিদগুলো হাতছাড়া হয়েছে, নচেত হতো না। এরপরে আমরা বলতে চাই, সীমা লঙ্ঘন করার 2 নাম্বার আমরা কাজ শুরু করে দিয়েছি। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন জেনার ধারে কাছে যাবে না। আমরা শুরু করে দিয়েছি, পরকিয়া শুরু করে দিয়েছি। এমন পরকিয়া করেছি, আমার স্বামীর ফোন যখন আসে, আমার স্ত্রীর ফোন যখনই আসে আমার কাছে, ওই ফোন রাখো, মানে এমন ভাবে ঝাড়ি মারে বউরে, বউ যেন পৃথিবীর সব থেকে বড় দুশ্মন ওর। আছে না নাই? বউ বলেছে বাড়িতে তরকারি লাগবে, বলছে এত তরকারি কি করো? সব কি ফেলে দাও না, খাও না, কি করো? সপ্তাহ শেষে তরকারি লাগবে না? আর রান্না যদি কোনো ক্রমে খারাপ হয়েছে, আল্লাহু আকবার, মানে মনে হয় পৃথিবীর গজব ওই জায়গায় এসে গেছে। মানে থালা হাড়ি বাসন সব ছুঁড়ে ফেলে দিয়ে মানে একটা বড় একটা বীরত্ব দেখাতে চাই যে আমি এলাকার সব থেকে বড় গুন্ডা আর মস্তান, আমি সব থেকে বড় পালোয়ান। আর ও যখনই রাস্তার মোড়ে গিয়ে চলে যায়, তখন ওর মতো ভিজে বিড়াল আর কেউ নাই, ওর মতো বিড়াল আর কেউ নাই। যত গরম সব 2 জায়গায়, এক হলো বউয়ের কাছে আর 2 নাম্বার হলো ইমামের কাছে। যত বড় বড় গুন্ডা আর মাস্তানি দেখায় সব 2 জায়গায়, এক হলো ইমামের সামনে আর এক হলো বউয়ের সামনে। আর যখন দেখে বউয়ের সামনে গুন্ডামি করতে পারছি না, বেশি বেশি করে ইমামের সামনে গিয়ে ওইসব করে। আছে না নাই? মাদ্রাসার ছাত্রদেরকে অনেকেই মনে করে ফকিরের বাচ্চা। আছে না নাই? বলে ওদেরকে খেতে দিতে হবে, ওরা তো প্যাকেট পেতে পেতে ভিক্ষা চায়। আমি আপনাকে বলছি, দায়িত্ব ছিল কার? একজন মাদ্রাসার হুজুর বিল নিয়ে একজন ব্যক্তির কাছে গিয়েছে, ও পকেটে হাত দিচ্ছে, এই পকেটে হাত দিয়েছে। হুজুর দাঁড়িয়ে আছে ওখানে, এই পকেটে হাত দিয়েছে, বলছে হুজুর খুচরো পয়সা নাই। তারপরে হুজুর দেখছে খুচরো পয়সা যখন নাই, কি করবে? তার মানে কি? এটার মানে কি? মানে আপনি চলে যান, আপনি চলে যান, এটা বলতে চাইছে, কিন্তু মুখে বলতে পারছে না যে হুজুর আপনি চলে যান। আসলে বলছে কি, ইশারায় বুঝিয়ে দিল যে হুজুর খুচরো পয়সা নাই, তার মানে আপনি কি চলে যান। এটা যখন বলতে পারে না, হুজুর কিছু দূর চলে গেছে, ও তখন হঠাৎ করে পকেটের তলা থেকে খুঁজে পেয়েছে একটা, কোন রকম এইভাবে সে পড়েছিল ছোট্ট একটা টাকা। ওই টাকাটা বের করে হুজুরকে বলছে, হুজুর এদিকে আসেন, এসে আসেন, আপনার দেওয়া টাকা পেয়ে গেছে, আসেন। হুজুরকে দিচ্ছে কত? 5 টাকা। আপনি হুজুর কি 5 টাকার জন্য ডাকলেন? আল্লাহু আকবার। আল্লাহ আপনার এত টাকা দিয়েছে, এত টাকা দিয়েছে, আজকের হঠাৎ করে যদি এই দানটা করার আগেই যদি আপনার হঠাৎ করে বিপদ আসে, বিপদটার নাম কি? হার্ট অ্যাটাক। টাকা যাবে কত? ওই হার্টে যদি একটা রিং বসাতে হয়, অপারেশন করে যদি রিং বসাতে হয়, লক্ষ লক্ষ টাকা যাবে। আর হুজুরকে ডেকে আপনি 5 টাকা ভিক্ষা দিয়েছেন? লজ্জা করে না মুসলমান? আমি আপনাকে বলছি, আপনি কোন লজ্জায় বলেছেন মাদ্রাসার বাচ্চাদেরকে ভিক্ষা করতে পাঠিয়েছে? কোন লজ্জার মুখ নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে বলেছেন ভিক্ষা করতে যাও? আমি আপনাকে বলছি, মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষক হাজারো পাওয়া যাবে যারা আপনাকে তাদের নিজের টাকা দিয়ে আপনাকে ঢেকে দেবে।
আছে না নাই? এরকম কমিটি আছে না নাই? আছে। তারা কেন তা আপনার কাছে হাত পাততে গেছে? কারণ নিজের দায়ে যায়নি। মাদ্রাসার বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় ছটফট করে। কথা ঠিক কিনা? মাদ্রাসার বাচ্চাদেরকে অনেক জায়গা আছে, এলাকা আছে, যে এলাকাতে মাদ্রাসার বাচ্চাদেরকে অনেকে খেতে দিতে চায় না। তার মানে মাদ্রাসার বোর্ডিং যদি না থাকে, বাড়িতে বাড়িতে খাবার ব্যবস্থা করা হয় কি হয় না? এই ব্যবস্থা যখন বলা হয় যে ভাই আপনার বাড়িতে একটা বাচ্চা খাবে, তা বলছে না আমার এমনিই তাই সংসার চলে না। তা আপনার যে 5 জন যে ফ্যামিলিতে, এগুলো কি করে খান? মরে গেছে নাকি সবাই? না খেয়ে মরে গেছে? কেউ তো মরেনি, সবই তো বেঁচে আছে। পান কোথা থেকে? রিজিকের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছি, ওই রিজিক থেকেই তোমরা দান করো। যে রিজিক আমি আল্লাহ দিয়েছি, ওই রিজিক থেকেই তোমরা খরচ করো। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে? তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে? খুঁজে না পাই কোনো দিশা, খুঁজে না পাই কোনো দিশা। রিজিকের মালিক তুমি আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এলাকার ভিতরে দেখা যায় অনেক সময় মাদ্রাসার কর্তৃপক্ষরা আপনার কাছে হাত পাতার সময়ও বলেছে যে আমার মাদ্রাসা তো অনেক বাচ্চা আছে, যার ভিতরে 2টা বাচ্চা এতিম আছে, ওদেরকে খেতে দেওয়ার ব্যবস্থা করা লাগবে। তখন আমরা অনেকেই বাহানা করি যে না আমি খেতে দিতে পারবো না। মুসলমান খেয়াল করে শুনবেন, আপনার বাড়িতে যদি নতুন আর একটা মেহমান আসে, অর্থাৎ আপনার যদি আল্লাহ আর একটা বাচ্চা যদি জন্ম দেয়, সেই বাচ্চাটাকে আপনি খেতে দেবেন কি দেবেন না? কথা বলবেন। দেওয়া যাবে কি যাবে না? দেওয়া যায়। যদি ওটা দেওয়া যায়, তাহলে মাদ্রাসার একটা বাচ্চাকে, অন্যের বাচ্চাকে, সে হলো কোরআনের একজন হাফেজ, কোরআনের শিক্ষা অর্জন করেনেওয়ালা একজন ছোট্ট বাচ্চা। এই বাচ্চারা যেখান থেকে যায়, কোরআনের ইলম হাসিলকারী যে সমস্ত ছাত্ররা হয়, তাদেরকে আরবিতে বলা হয় তলাবে ইলম। এই তলাবে ইলম বাচ্চারা, ছাত্ররা যখন যে পথ দিয়ে হেঁটে যায়, জান্নাতি ফেরেশতারা, আসমানের ফেরেশতারা এসে ওদের পায়ের তলায় নিজেদের ডানাগুলোকে বিছিয়ে দিয়ে বলে তোমরা আমাদের ডানার উপর দিয়ে তোমরা হেঁটে হেঁটে চলে যাও। একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাদ্রাসার ছাত্রদের পা কতটা পবিত্র একটু খেয়াল করে শোনেন। এরা যেই পথ দিয়ে যায়, সেই পথের ধারে পাশে যদি কোনো পুকুর পুষ্করিণী থাকে, ওই পুকুর পুষ্করিণীর ভিতরে যে সমস্ত মাছ এবং অন্যান্য প্রাণীরা যারা থাকে, তারা প্রত্যেকে ওই মাদ্রাসার ছাত্রের জন্য দোয়া করতে থাকে। এরপরে ওই রাস্তার ভিতরে যত রকম কীট পতঙ্গ থাকে, সমস্ত মাদ্রাসার ছাত্রদের জন্যই দোয়া করতে থাকে। এই রকম একজন কোরআনের খাদেম, কোরআনের খেদমত করেনেওয়ালা, কোরআনের ইলম হাসিলকারী বাচ্চাদেরকে যদি আপনি খেতে না দেন, ওই বাচ্চার কপাল পোড়া নয়, মাদ্রাসা কমিটির কপাল পোড়া নয়, কপাল পোড়া হলো আপনার। কথা ঠিক কিনা? খেয়াল রাখবেন। মাদ্রাসা কর্তৃপক্ষ আপনার কাছে দাবি করেছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন বিষয়ে যদি আপনার কাছে কেউ হাত পাতে, দাবি করে, অনুরোধ করে, তাহলে সেখানে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে
না, সেখান থেকে ফেরত দেওয়া যাবে না, এটা আল্লাহর কোরআন বলছে। আর আপনি যদি ফেরত দিয়ে পাঠিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘর থেকে একটা মেহমানকে তিনি ফিরিয়ে নিয়ে গেলেন। এটার মানে হলো আপনার বাড়িতে রহমত এসেছিল, ওই রহমতকে আপনি ঠেলা মেরে বাইরে বের করে দিলেন। এই রহমত আমার লাগবে না, এটা আপনি আল্লাহর সঙ্গে বুঝিয়ে বলে দিয়েছেন, আল্লাহ মাদ্রাসার বাচ্চা আমার বাড়িতে খেতে এসেছিল, খাইতে চাচ্ছিল, কমিটি অনুরোধ করেছিল, হুজুররা অনুরোধ করেছিল, আমি তাকে বাদ দিয়েছি, মানে আল্লাহ আমার রহমত লাগবে না। এটা কোরআনের মেহমান, শুধু মেহমান না, কোরআনের মেহমান, তাকে আমি বাইরে পাঠিয়ে দিয়েছি, আল্লাহ ওই রকম খাদ্য আমি দেব না। এটা আপনি আল্লাহর সঙ্গে বোঝাপড়া করে নিয়ে আগামী সময় থেকে মাদ্রাসার বাচ্চাদের আমরা খেতে দেব তো? একটু জোরে বলি মুহাব্বতের সঙ্গে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাতে আসি আবার। আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে হীনমন্যতায় ভোগে, হুজুরদেরকে মনে করে হলো এরা হলো ফকির, ফকির বিদ্যা শেখে। মাদ্রাসাতে যে বিদ্যা শিক্ষা দেওয়া হয়, এই বিদ্যা নাকি, এই বিদ্যার দ্বারা নাকি পৃথিবীর কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করা যায় না। এই মাদ্রাসার বাচ্চারা নাকি ইমামতি আর মাদ্রাসার শিক্ষকতা ছাড়া নাকি আর কিছুই করতে পারে না, আর এই বিদ্যার ভিতরে নাকি টাকা নাই। আমি আপনাকে বলছি, আপনি যদি নিয়ত করে যদি ভালো কিছু বাচ্চাকে যদি তৈরি করার ইচ্ছা থাকে, তাহলে টাকা পয়সা কষ্ট করে হলেও বাচ্চার পিছনে খরচ করান। যারা মাদ্রাসার ছাত্রদের গার্জিয়ান আছেন, তাদের উদ্দেশ্যে অনুরোধ করে বলি, মাদ্রাসার বাচ্চারা যখন মাদ্রাসায় পড়ে, তাদের হাতে 50 টাকা, 10 টাকা, 20 টাকা ইচ্ছা মতন দেবেন না। টাকাটা যখন দেবেন, টাকার অঙ্কটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। মন মস্তিষ্ক বড় করেন, ব্রড মাইন্ডেড করেন, ন্যারো মাইন্ডেড অন্তর নিয়ে, ন্যারো মাইন্ডেড থিঙ্ক নিয়ে আপনার যদি চলাফেরা করেন, তাহলে আপনার ওই বাচ্চা বড় হওয়ার পরে ওর মস্তিষ্ক কিন্তু প্রশস্ত মস্তিষ্ক হবে না। টাকা তো অল্প দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, বড় টাকা দেখলে অজ্ঞান হয়ে পড়ে থাকবে, ঠিক আছে না? কেন বলছি অল্প টাকা দেখে দেখে অভ্যস্ত? আমি তার মানে এটা বলছি না আপনি লাখ লাখ টাকা বাচ্চাকে দেন, এটা বলিনি। একটা বাচ্চাকে মিশনে ভর্তি করলে যতটা পরিমাণ টাকা পয়সা দেয়, আপনাকে ততটা দেওয়া লাগবে না, অন্তত তার 10 ভাগের 1 ভাগ তো দেন, তার 20 ভাগের 1 ভাগ তো দেন, 30 ভাগের 1 ভাগ তো দিতে পারেন, আপনি তো তাও দেন না। আমরা মন মস্তিষ্ক তৈরি করে রেখেছি মাদ্রাসা মানেই তো ফ্রি, মাদ্রাসা মানেই ফ্রি। যে সমস্ত মালগুলো ফ্রিতে মনে করবেন, সেই মালের কিন্তু গুরুত্ব থাকে না। রেশন দোকান থেকে যে মাল ফ্রি দেওয়া হয়, বলেন ওই চালগুলো কি বেশি ভালো হয়? কথা বলেন, ভালো হয়? আসলে ওটা কি ফ্রি না টাকায়? ফ্রিতেই দেয়, ওই জন্য বেশি গুরুত্ব থাকে না। অনেক মানুষ আনতেও যায় না, অনেক মানুষ নেয়ও না। ফ্রিতে যেই জিনিস পাওয়া যায় মানুষ সেটাকে বেশি গুরুত্ব দেয় না। মক্তবে যারা পড়তে যায়, খেয়াল করে শুনবেন, মক্তবে যে সমস্ত বাচ্চারা পড়তে যায়, মায়েরা কিন্তু তাদেরকে মেরে ধরে পাঠায় না। কিন্তু ইংলিশ মিডিয়ামে যখন পড়তে যায়, ওইখানে যদি কোনো ক্রমে বাচ্চা যদি কামাই করে, একদিন যদি বাদ দিয়ে দেয়, যেতে না চায়, মা কিন্তু তাকে মেরে হোক যেভাবেই হোক পাঠিয়ে দেয়। কেন এটার গুরুত্ব? কেন গুরুত্ব? এই কারণে, কারণ এর পিছনে কি খরচ হয়? টাকা খরচ হয়, তাই এটার গুরুত্ব দিয়েছে। আমি আপনাকে বলছি, আরবি পড়ার পিছনে, কোরআন পড়ার পিছনে খরচ করেন। হুজুররা যখন আপনার সন্তানদেরকে কোরআন ধরায়, তাদেরকে একটু হাদিয়া দেন, কারণ তাদের বেতন কম। আপনার বাচ্চা যখন কোরআনের হাফেজ কমপ্লিট করেছে, তখন শিক্ষক মহাশয়কে কিছু হাদিয়া দেন। কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে বলবো, মাদ্রাসায় শিক্ষক বর্তমান সময়ে যোগ্যতম পাওয়া না যাওয়ার কারণ হলো তাদের বেশি বেতন পায় না। এটা তাদের একটা বড় সমস্যা, আর্থিক সমস্যায় তারা ভুক্তভোগী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন কোরআনের প্রতি মহব্বত বাড়ান, যেন বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 জন ওই সময় ব্যক্তি, তারা জান্নাতের ভিতরে ওই নিষিদ্ধ ফল খেয়ে ফেললো, আল্লাহর নিষেধকে বাধ্য হয়ে
তারা শয়তানের প্রতারণায় পড়ে, শয়তানের ফাঁদে পড়ে তারা কি করলো? শয়তানের কথাই পড়ে তারা সেই সময় জান্নাতের নিষিদ্ধ ফল খেয়ে ফেললো। খেয়ে ফেলার পরে পরে তাদের গা থেকে, শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে গেল। দুইজনের পোশাক খুলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধমক দিয়ে বললেন যে এই গাছের ফল খেতে নিষেধ করলাম, তোমরা শয়তানের ফাঁদে পড়ে সেই গাছের ফল খেলে, এখন তোমাদের জান্নাতে থাকার অধিকার নাই, জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পরে এবারে আমাদের সমাজের ভিতরে একটা কথা অনেকেই বলে, সেটা কি আমাদের সমাজে অনেক মানুষ বলে, যদি হাওয়া এবং আদম আলাইহিস সালাম জান্নাতের ওই নিষিদ্ধ ফল যদি না খেতেন, আজকের আমাদের পৃথিবীতে এসে কষ্ট করা লাগতো না। যুক্তি অনেকেই দেখায় আমরা এতদিন জান্নাতেই থাকতাম, আমরা পৃথিবীতে এসে আমাদের কষ্ট করা লাগতো না। এই কথা যারা বলে তাদের উদ্দেশ্যে আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বললেন শোনেন। আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ও ফেরেশতার দলেরা সকলে একত্রিত হও। ফেরেশতারা সকলে একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে ফেরেশতারা সকলে একত্রিত হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা একটু শোনো শোনো, আমি একটা প্রতিনিধি বানাতে চাই, তোমরা আমার কথার পরামর্শ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা না সৃষ্টি? কথা বলবেন। আল্লাহ স্রষ্টা না সৃষ্টি? কোনটা? স্রষ্টা। আল্লাহ হলেন তিনি সব জগতের রব্বুল আলামিন, তিনি হলেন সর্বজগতের প্রতিপালক, তিনি সব জগতের প্রতিপালন কর্তা। সে আল্লাহ তিনি ফেরেশতাদের কাছে তিনি জিজ্ঞাসা করছেন যারা একেবারে ক্ষুদ্র, আল্লাহর কাছে যাদের কোনো মূল্যই নাই। আল্লাহ এত বড় সত্তা, এত ক্ষমতাধর, এত বড় ক্ষমতাশীল হওয়ার পরেও পরামর্শ চাইছেন কাদের কাছে? যারা একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ফেরেশতা, আল্লাহর একটা সৃষ্টি, যদিও তারা গুরুত্বপূর্ণ একজন সৃষ্টি, তারা নিষ্পাপ ফেরেশতা, তারপরেও আল্লাহ তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমি সৃষ্টি করতে চাই পৃথিবীর জন্য, আমি সৃষ্টি করতে চাই কোথাকার জন্য? ফিল আরদি খলিফা। ফিল আরদি খলিফা। আরদ শব্দের অর্থ হলো ভূমণ্ডল, পৃথিবী। খলিফা শব্দের দুইটা ব্যাখ্যা, একটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা হলো নেতা, আর একটা হলো কি? নেতা। আমাদের সমাজের মুসলমানরা বেশিরভাগ নেতা হতে ভালোবাসে না, এরা সবাই কি হতে ভালোবাসে? নেতার নেতৃত্ব মানতে ভালোবাসে। মানে আমরা গোলাম হতেই বেশি ভালোবেসেছি। যেই দিন থেকে আমরা নেতৃত্ব হওয়া বাদ দিয়েছি, যেই দিন থেকে নিজেদেরকে নেতা হওয়া থেকে পিছনে নিয়ে এসেছি, সেই দিন থেকে আমরা গোলাম হয়ে গেছি। যেই দিন থেকে আমরা জিহাদের ময়দান থেকে পালানোর জন্য চেষ্টা করেছি, সেই দিন থেকে আমরা গোলাম হয়ে গেছি। যেই দিন থেকে আমরা জিহাদের ময়দানে মাথা উঁচু করে যাওয়ার জন্য চেষ্টা করিনি, সেই দিন থেকে আমরা গোলাম হয়ে গেছি। আজকেরও যদি আমরা মরার জন্য যদি সামনে পা বাড়াই, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। আর আমরা মরার ভয়ে পিছিয়ে এসেছি, তাই আমরা মরছি, তাতে আরো বেশি আমরা মরছি। কথা ঠিক কিনা? এতে বেশি মুসলমানরা মরছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে ডাকলেন কয়েকটা কারণে। দেখেন, এক, আল্লাহ ডাকলেন ফেরেশতাদেরকে পরামর্শের জন্য। এখান থেকে একটু শিক্ষা নিতে হবে। যে কোনো বিষয়ে যখনই কোনো সিদ্ধান্ত করা লাগবে, ঈদের সময়ে হোক, কোনো কারো বিয়ের জন্য কেনাকাটা ক্রয় করার জন্য হোক, তখন বাড়ির সকলকে একত্রিত করবেন, করে কি করবেন? মাশওয়ারা করবেন। এটা মাশওয়ারার গুরুত্ব শিখিয়েছেন আল্লাহ। আল্লাহর প্রয়োজন ছিল না ফেরেশতাদেরকে ডাকার, তাও আল্লাহ ডেকেছেন। এটা থেকে আল্লাহ কি বুঝিয়েছেন? মাশওয়ারার গুরুত্ব। দুই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডেকেছেন কেন? কারণ আল্লাহ পাক তিনি
যাকে বানাবেন তাদের নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি প্রথমেই প্রমাণ করিয়ে দিয়েছেন এরা হলো পৃথিবীর সূচনা থেকে শুরু করে আসমান জমিন সৃষ্টির সূচনা থেকে শুরু করে একেবারে কিয়ামতের ধ্বংসপ্রাপ্ত সময় পর্যন্ত আমি আল্লাহ যাদেরকে বানাবো এবং বানিয়েছিলাম প্রত্যেকের ভিতর থেকে আমি আল্লাহ আশরাফুল মখলুকাত হিসাবে যাকে বানাবো তার নাম হলো মানুষ। তার নাম মানুষ। এই মানুষকে আল্লাহ বানিয়েছেন আশরাফুল মখলুকাত, সব থেকে দামি জাতি। তাই আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে নিয়ে আগে পরামর্শ করলেন, না হলে আল্লাহ যদি বলতেন কুন, তাহলে মানুষ ফায়াকুন হয়ে যেত, হতো না। আল্লাহ ডেকে নিয়ে পরামর্শ করলেন, তারপরে নিজে হাতে বানালেন, এরপরে আবার আল্লাহ সম্মানিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তিনি জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়ার পরে আমি বলতে চাইছি এই মানুষকে আল্লাহ আসলে জান্নাতে অবিরতভাবে জান্নাতে রেখে দেওয়ার জন্য আল্লাহ এদেরকে বানান না, এদেরকে আল্লাহ বানিয়েছেন যাতে করে এদেরকে পৃথিবীর জমিনে পাঠানো যায়। কথা ঠিক কিনা? আল্লাহ জান্নাতের ভিতরে কি রেখে দিয়েছেন? জান্নাতের ভিতরে ওই ফলের গাছটাকে রাখার কারণ হলো ওরা ভুলে গিয়ে শয়তানের ফাঁদে পড়ে, আল্লাহর কথা ভুলে গিয়ে শয়তানের ফাঁদে পড়ে তারা ওই ফলটাকে খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পরে এদেরকে আমি আল্লাহ আবার জান্নাতে ফেরত নেওয়ার জন্য, অনুসূচনা করার জন্য পৃথিবীতে গিয়ে ভালো ভালো আমল করে এসো, তারপরে জান্নাতে দেব, নচেৎ জান্নাত হবে না। এটার প্রমাণ কোথায়? আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মনুষ্য জাতি, আমি তোমাদের জীবন এবং মৃত্যু দিয়েছি। এই জীবন মৃত্যুর মাঝখানে একটা সময় আছে, এই সময়টার ভিতরে তোমরা যে যত পারো বেশি বেশি ভালো আমল করার প্রতিযোগিতা করো। আমরা বর্তমান সময়ে প্রতিযোগিতা করি। আমার 2টা গার্লফ্রেন্ড, আর একজন ভাই এসে বলছে 2টা গার্লফ্রেন্ড, আমার 5টা গার্লফ্রেন্ড। বলছে 5টা গার্লফ্রেন্ড, ফোন করার সময় পাস কি করে? বলছে আমার তো একটা সিম কার্ড না, আমার 3টা ফোন, 7টা সিম কার্ড, সবটা থেকে আলাদা আলাদা ভাবে কল চলে, কোনো সমস্যা নাই। এটা হলো আমি বলতে চাইছি আসলে অন্যায় কাজের প্রতিযোগিতা করে এখন সেই রকম ট্রেন্ডিং মানুষ করে। আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে তারা বিল্ডিং করার প্রতিযোগিতা করে, আছে না নাই? অমুক বাড়িতে বিল্ডিং তৈরি করেছে 1 তলা, আমার বাড়িতে শুধু 1 তলা হবে না, আমার বাড়ি বিল্ডিং হবে 2 তলা, এবং পুরো ঘরগুলো হবে টাইলস এবং পাথর বসানো। আর একজন পাশের বাড়ি বলল ওরা তো 1 তলা 2 তলা করে নিয়েছে, আমি কি করব? 2 তলা করব। শুধু 2 তলা হবে না, পুরো বাড়ির ভিতর এবং বাইরে সবটাই হবে পাথর বসানো, এবং বাড়ির ভিতরে সব জায়গাতেই অর্থাৎ পায়খানা ঘরে পর্যন্ত এসি লাগানো হবে। আছে না নাই? তার মানে এরা হলো বিল্ডিং করার প্রতিযোগিতা করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এটাও বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ অতক্ষণ পর্যন্ত প্রাচুর্যের প্রতিযোগিতা করা বন্ধ করবে না, কতক্ষণ না? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর। সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা বিল্ডিং করার প্রতিযোগিতা করে, অথচ আল্লাহ কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন তোমরা বেশি বেশি ভালো আমল করার প্রতিযোগিতা করো। তাহলে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করলেন যাতে পৃথিবীতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন তোমরা পৃথিবীতে যাওয়ার পরে তোমরা আমি আল্লাহর এই জান্নাতে আবার আসতে পারবা তখন যখন আমি আল্লাহকে আবার ইবাদত করার মাধ্যমে আমার উপাসনা করার মাধ্যমে আমাকে খুশি করতে পারবে যখন, তখন আমি তোমাদেরকে আবার জান্নাতে ফেরত নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাতে আমাদেরকে নেবেন কখন? যখন আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারবো তখন আল্লাহ আমাদেরকে জান্নাতে নেবেন। আমাদের ইবাদতের দ্বারাই আল্লাহ কি খুশি হয়েছে? না, আমাদের ইবাদতের দ্বারাই আমাদের বিআই মহাশয়রা খুশি হয়, আমাদের আত্মীয় স্বজনরা খুশি হয়। আমাদের একজন ভাই তিনি নামাজ পড়তেই জানে না, হঠাৎ করে বাড়িতে বিআই মহাশয় এসেছে বেড়াতে, উনি তাবলিগ জামাতের মানুষ, তাবলিগে চিল্লাই যাওয়া মানুষ, সেই মানুষটা বাড়িতে যখন এসেছে তো উনি মাগরিবের নামাজে যাচ্ছে। এমন সময় বিআই মহাশয় বলছে, এই তো নামাজ পড়তে যাচ্ছে, এখন আমার কি হবে? বাড়ি থেকে বউ বলে দিচ্ছে, বাড়ির স্ত্রী বলে দিচ্ছে, যাও তুমিও নামাজ পড়তে যাও। তো বললো, আমি তো নামাজ পড়তে পারি না, নামাজ পড়তে তো জানি না। বাড়ির বউ তখন বলল, নামাজ পড়তে জানো না তো কি হয়েছে, সবাই যেভাবে চালাবে তুমিও ওইভাবে চালিয়ে দেবে, তুমিও ওইভাবে দেখে দেখে চালিয়ে দেবে। এখন ও মাগরিবের নামাজে কোনো রকম ভাবে বিআইকে দেখে দেখে অজু করলো, ধোয়া ধুই করে এটা নিল, এটাকে যে অজু বলে ও সেটাও জানে না। ও সেইভাবে করে দিয়ে এখন মসজিদের ভিতরে তাড়াতাড়ি করে ঢুকলো, গিয়ে দেখছে যে জামাতে সবাই দাঁড়িয়ে গেছে। এখন বিআই মহাশয় তাড়াতাড়ি গিয়ে নামাজে দাঁড়ালেন। এ যে নামাজি, নামাজ জানে না, এ কি করলো, বিআই মহাশয়ের পাশে গিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে গেছে। আমার ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে? পাশে গিয়ে দাঁড়ানোর পরে ওর পাশে আর একজন ব্যক্তি এসে এবার দাঁড়ানো, দাঁড়িয়ে দেখে ওর মাথায় টুপি নাই। যে নামাজ পড়তে জানে না তার মাথায় কি নাই? টুপি নাই। এখন যে ওর পাশে দাঁড়িয়েছে ও দেখছে ওর মাথায় টুপি নাই, এ তো নামাজে দাঁড়ানো হয়ে গেছে। এখন কথা তো বলা যাবে না। এখন কথা যেহেতু বলা যাবে না, তাহলে কি করা লাগবে? ইশারায় মারতে হবে। এখন ওই ইশারায় মেরেও তো বোঝাতে পারছে না যে কি করে বলা যায়। এখন ও যে ইশারায় কথা বলবে, এই সময়ে ও তখন কি করলো, জোরে একটা গুঁতো দিয়ে বুঝাচ্ছে, এরকম করে দেখিয়ে দিয়েছে, মাথা ইশারা করে এইভাবে গুঁতো মেরে মাথায় দেখিয়ে দিয়েছে যে কি তোর মাথায় টুপি নাই। এ তখন ভেবেছে এই গুঁতো মারাটা কি নামাজের নিয়ম। বাড়ি থেকে বউ বলে দিয়েছিল সবাই যেটা করবে তুমিও সেটাই করবে। ও তখন দেখছে আমার পাশের জন তো গুঁতো মেরেছে, ইশারা করেছে, এখন আমারও কি করা লাগবে? ওই কাজ করা লাগবে। ও তখন বিআই মহাশয়কে জোরে একটা গুঁতো দিয়ে বুঝিয়েছে আপনার মাথায়ও নাই, মানে যা হোক করে ওটাই বুঝিয়েছে। এখন কি বুঝিয়েছে ও নিজেই জানে না। বিআই মহাশয় উল্টে পড়ে গিয়ে আবার ঠেলে নামাজে দাঁড়ানোর পরে নামাজ শেষে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, কি সমস্যা কি আপনার? তো বলছে, সমস্যা কেন, এটা নামাজের নিয়ম না? বলছে, হ্যাঁ এটা নামাজের নিয়ম। এই নিয়মে নামাজির কথা আমি বলতে চাইছিলাম না, মূলত কথা বলার উদ্দেশ্য এটা, আমরা কি ইবাদত করার জন্য, আমরা আল্লাহকে খুশি করার জন্য কি ইবাদত করেছি? আমাদের ভিতরে বহু নামাজি আছে যারা লোক দেখানো নামাজ পড়া ছাড়া পড়েই না। মসজিদের কমিটি হতে হবে, আগামী 1 বছর পরে আমার নামটা আসছে, গ্রামের ভিতরে সকলেই বলছে এই সামনের বার যখন কমিটি বানানো হবে আপনাকে সেক্রেটারি হতে হবে। ও তখন দেখছে এবার থেকে নামাজ যদি বারবার না পড়তে যায় তাহলে সেক্রেটারির নামটা আমার নামে আর হবে না। ওই নামটা যাতে আমার নামে সভাপতি লেগে যায়, সেক্রেটারি লাগে, অথবা ক্যাশিয়ার আমার নামে হয়, তাই প্রতিদিন 5 ওয়াক্ত না হলেও 2 ওয়াক্ত 3 ওয়াক্ত করে প্রতিদিন নামাজে যায়। এই নামাজ কি আল্লাহর সন্তান?